রাস্তায় সবজি দেখতে পেলাম তো দাঁড়িয়ে গেলাম। আর এইটা জানো কি শাক? কি শাক এটা? চানা শাক, মানে হচ্ছে ছোলা শাক। ছোলা শাক এরম দেখতে? হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে আবার ফুলগুলো হয়ে আছে, দেখো। বাজার করা শেষ। বাজার করা শেষ। কেন বাজার করছি, কি ব্যাপার, এগুলো সব বলবো তাহলে। হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে ফোরিং চ্যানেলে সবাইকে স্বাগত। বেরিয়ে পড়েছি বছরের শেষে একটা ছোট্ট ট্রিপ নিয়ে। তো দেখতেই পাচ্ছ সামনে রাস্তা, যাচ্ছি হচ্ছে ফুলবনি, যেটাকে এখন কন্ধমালও বলে। এটা ওড়িশার ক্যাপিটাল ভুবনেশ্বর থেকে 200 কিলোমিটার প্রায় দূরে। প্রায় 150 কিলোমিটারের উপরে গাড়ি চালালাম, চালিয়ে ফাইনালি এই জায়গাটা যেখানে এসে পৌঁছালাম মাধবপুর। মাধবপুর হলো স্পেশাল জাংশন, যেখান থেকে ফুলবানির রাস্তা কেটে গেছে। ফুলবানি বাঁদিক গেলে ফুলবানি অ্যান্ড সোজা গেলে বধ। এখানে কাছাকাছি এলাকাটা বলে রাখি, এই জায়গায় দিনের বেলা, এখন তো পৌঁছতে প্রায় সন্ধ্যে হয়ে গেল, দিনের বেলা এলে এই এরিয়াটা দিকে, মানে এই মাধবপুর শহর থেকে ভিতরে যে ফুলবানির রাস্তায় আছে, এখান থেকে এক্স্যাক্টলি 2 কিলোমিটার দূরেই একটা ভালো ওয়াটারফল আছে। আর এই রাস্তায় অনেকগুলো ওয়াটারফল আছে, বাট এনিওয়ে এখন সন্ধে হয়ে গেছে, প্রায় আকাশ অন্ধকার। আর এখনও প্রায় এখান থেকে 30-38 কিলোমিটার যেতে হবে। যাত্রা চলতে থাকুক, পৌঁছে যাই ফুলবানি, তারপর দেখা হচ্ছে। আজকে কিরকম লাগছে বল? গাড়িটার তো ব্যাপার স্যাপারই আলাদা হয়ে গেল। গাড়ি এত বড় বিছানা হয়ে গেল গাড়ি। আজকে গাড়ির টেস্টিং হচ্ছে সত্যি বলতে গেলে। হ্যাঁ, তো গাড়িতে হচ্ছে বিছানা। আজকে আমাদের এটাই প্ল্যানিং ছিল যে গাড়িতে আমরা থাকবো আর ক্যাম্পিং করব। ইয়েস, অলরেডি চলছে আর সবকিছু প্রিপারেশন চলছে। আগে ভেতরের বিছানাটা কমপ্লিট করে নি, তারপরে ভাবছি। এই জায়গাটাকে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। গাড়ি হয়ে গেছে পার্ক, বাবা এখানে দাঁড়িয়ে আছে আর মা এখানে আমাদের ম্যাগি বানানোর গ্যাসটা জ্বালাচ্ছে। কি গো মা, কেমন ঠান্ডা আছে? না মোটামুটি ম্যাগি হচ্ছে মিমি, তাই তো? হ্যাঁ, তো এরকম এক্সপিরিয়েন্সে তো মিমি প্রথমবার, তাই তো? একদমই প্রথমবার। না, আমি এরকম এক্সপিরিয়েন্স করিনি, বাট এরকম এই গ্যাসটা আজকের আমার নয়, অনেক পুরনো। এরকম আমি অনেক যখন মিমি ছোট ছিল আমার বাগানে রান্না হতো, এরকম করেছি অনেকবার। বাট কোথাও বাইরে এসে এরকম গাড়ি দাঁড় করিয়ে হয়নি, কারণ তখন হয়তো আমার গাড়িটা অত বড় ছিল না। এখন তোমাদের দেখাবো, গাড়িতে বিছানাও হয়েছে সুন্দর। আজকে আমাদের গাড়িতে থাকারই প্ল্যানিং আছে, আর এই বাইরে রান্না করা, মানে যারা ক্যাম্পার্সরা যেরকম করে সেটা একটা ছোট্ট এক্সপিরিয়েন্স, ছোট একটা এক্সপিরিয়েন্স। কিন্তু আমি একটা জিনিস খুব সুন্দর ভুলে গেছি আনতে, সব একা করতে গিয়ে এত কিছু চাপ পড়ে গেছে, সাঁড়াশি আনতে ভুলে গেছি। তো এখন গাড়িতে একটা কাপড় ছিল, সেটা দিয়েই কাম চালাও চলছে। এখন মিম্মির হচ্ছে ম্যাগি, এরপর আমাদের হবে হচ্ছে কফি। মিমি কি বলছো? ভালোই লাগছে খেতে ম্যাগিটা। এরকম রাস্তার ধারে বসে কোনদিন খেয়েছিস? আমার রাস্তার ধারে একটা M&M ওয়ালা বসার জায়গাও পাওয়া গেছে। হ্যাঁ, আর মিমিটাতে ও খুব খুশি, কারণ বাইরের টেম্পারেচারটা এখন প্রায় 15-16 ডিগ্রি তো হবেই হবে। আর মুখে তো ধোঁয়া তো বেরোচ্ছে পুরো। অতি সৌভাগ্যের সাথে কফি মিলছে এখানে, মানে এটা তো সৌভাগ্য, আর কিছু বলার নেই। যা পেয়ে যাওয়ার তাই সৌভাগ্য, আর যা পাবে না সেটা দুর্ভাগ্য। এই দেখো আমি স্পাইডারম্যান হ্যাভিং কফি অ্যান্ড ম্যাগি। বাহ, হ্যাপিলি। এটা কফির জোগাড়। এমনি মজাটা পাচ্ছে, ম্যাগিটা গরম গরম চলছে, মজাটা
দুধ গোলা হচ্ছে। আমার গলার অবস্থা খুব ব্যাঙের মতো, কিছু করার নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এখানে দুধ গোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর একটু কম পড়ে গেছে, আর একটু গ্যাসের আঁচটা একটু বাড়াতে হবে যাতে একটু ফাস্ট হয়ে যায়। এখানে বাবা আলু কাটছে আর এখানে মা রান্না করছে। কি রে, আলু ছিলকা ছাড়াচ্ছিস তুই? আমি কি করছি? আজকের রেসিপি কি? আজকের ডিনার রেসিপি কি? কিন্তু এটা এক্সেপশনাল হয়ে গেল। আমার হাতে আলু, মানে আমি আলু খাই না। আমরা আমাদের বাড়িতে কেউ আলু খায় না। আমাদের পুরো মাসে বোধহয় 1 কিলো 2 কিলো আলু ইউজ হয়। বাট এই আলুটা আজকে একটু অন্য রকমের প্ল্যান, তো আজকের জন্য ছুটকারা কনসিডার করাই যেতে পারে, ডায়েটে ঢোকাতেই পারো। হ্যাঁ। তো মিমি এখানটা একবার নিয়ে আয়, দাঁড়াও নিয়ে আস। দেখাচ্ছি। শুধু লাইটটা আনলেই হতো। দাও আমাকে টাচটা দাও, আমি ধরে দেখাচ্ছি দর্শকগণকে। দর্শকগণ, তো আমি কিছুটা ফ্রাই করে এনেছি মুগ ডাল। তোমরা মুগ ডাল ফ্রাই দেখে বুঝতেই পারছো যে আজকে হবে হচ্ছে খিচুড়ি রাত্রিরে। এই ঠান্ডাতে বেশ গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগে, আর সব রকম সবজি দিয়ে আবার। তো এখন তার প্রিপারেশন চলছে। একটু ডালটা হালকা একটু ভেজে নিচ্ছি, এরপর বসবে। এই যে অলরেডি জল আছে, আর কিছুটা জল দিয়ে বসবে। খিচুড়ি আনা হয়েছে গোবিন্দভোগ চাল, দেবো না, তোর জোর প্রচুর আছে। একটা ব্যাপার আছে, মিমি কিন্তু বাড়িতে থাকলে কাজ ফাজ করে না। মানে মিমির সাংঘাতিক রেকর্ড আছে, সাংঘাতিক রেকর্ড আছে মিমির। কিন্তু এখানে আসে মিমি মানে খালি কান্নাকাটিটাই করেনি যে আমি কাজ করব ওই বলার জন্য। ওকে সুযোগ দেওয়া হচ্ছিল না, কিন্তু ও নাছোড় বান্দা যে ও কাজ করবেই করবে, এরকম ব্যাপার। এত ভালো মেয়ের যে উদাহরণ, তাহলে আমার ফুলবানিতেই মনে হয় থেকে যেতে হবে মনে হচ্ছে। তাহলে রোজ করবো না, তো নতুনত্ব হওয়ার উচিত না? তাই টমেটোটাকেও চপ করবো আমি। দিনের বেলা পিকনিক আমাদের হলো, এটা হলো রাত্রি নৈশ পিকনিক। ভালো ওয়ার্ডটা পেয়েছি, নৈশ পিকনিক, এই দেখো রাত্রে নৈশ ভোজন। খিচুড়ি কিন্তু টকবক টকবক করে ফুটছে, এটা একটা ব্যাপার আছে। দেখো দেখাচ্ছি তোমাদের। ওহো, সুন্দর কালার রয়েছে, দারুন। মা এটাকে কি আরেকটু ছোট করবো? না ঠিক আছে। নৈশ চড়ুই ভাতি, আমরা বললাম রাত্রিবেলা বনভোজন, এটা হলো নৈশ ভোজন। নৈশ ভোজন কিন্তু এই চড়ুই ভাতি স্টাইল আর কি। মিমি চপিংটা তো ওই চপিং করার জন্য একটা জায়গা এসেছিল, ওটাতেই করা যেত। হ্যাঁ ওটাই করছি। জাস্ট সি দ্য ডেডিকেশন অফ মিমি, ওর কাজের যে ডেডিকেশন। এটা মুখটা হেসে দাও বাবা, আমি হাসিটা না দেখে থাকতে পারছি না। জাস্ট মানে এইরকম ডেডিকেশন। মানে এইটা অবধি তো ছিল খাওয়ার পরের প্ল্যানিংটা আমি এখন বলছি না, পরে দেখা যাবে কি, ওটা আরো সাংঘাতিক। মানে কিন্তু যাই হোক, এর জন্য অনেকগুলো যে মানে সব কিছুর পিছনে একটা স্ট্রাগল আছে, স্ট্রাগলটা পরে উন্মোচিত হবে, এখন বলা যাবে না। একটু চপ করবো এবার। বাবা ছিঁড়ে হাতে বেরিয়ে না চলে আসে। স্লোলি, অত দমদার জিনিস নয়। আচ্ছা এইটুখানি মটর করবে? হ্যাঁ খিচুড়িতে? হ্যাঁ। না আরেকটু দেবো বলো? আরেকটু দিতে হবে তো, ঠিক আছে, দরকার নেই আর। এই দেখো আরো চপ করবো। আরেকটু হাসতে হবে না তো। বাস ঠিক আছে, ওটা খুলে হাতে চলে আসবে এবার। ও মিমি যে টমেটো কাটছে না লাসি বানাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে চাটনি বানাচ্ছে, মনে হচ্ছে বাটার মিল্ক চার্নিং করছে ও, এরকম জোরে জোরে, মানে হাতে খুলে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, টমেটো চার্নিং। এখানে আলু কেটেছে মিমি, এগুলো আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে, স্মরণীয় দিনের বরণীয় ঘটনা। এই ট্রেটা একটু খালি করো। করছি। আদাটা একটু ছাড়িয়ে দে। মিমির কাজ এখনো চলছে, গ্রেটিং অফ জিঞ্জার। আদাকে কাদ্দুকাস করছি। কিন্তু এইটাই মাথায় রাখতে হবে যে আজকেই প্রথম, আজকেই শেষ। এইটা কিন্তু একদমই মিথ্যে বললে। মাকে তো
নতুন একটা পাস্তা খাইয়েছিলাম রিসেন্টলি। পাস্তা খাইয়েছিল, পাস্তা খাইয়েছিল, যেটা দের থেকে সস্তা কিছু নেই। না ওটা একদমই সস্তা হয় না, একদমই নয়। চারিদিকটা না গুটগুটে অন্ধকার, আকাশটা তো দেখাতে পাচ্ছি না, এতটাই গুটগুটে অন্ধকার। দেখে নাও, ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম খালি, এতটাই অন্ধকার। এবার বোঝো। কিন্তু এখানে কিন্তু আকাশটা পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তারা সব। মিমির এপিসোড 3। আরে আর এটাতে আবার আলু দিয়ে দিচ্ছি কিন্তু ভিজোতে, নয়তো লাল হয়ে যাবে আলুগুলো। তুমি তো ফুলকপিও কাটতে পারো না, আমি তো অ্যাটলিস্ট কাটছি। আলু কেটেছে, আদা কেটেছে, আদা ছেঁচেছে, ফুলকপি, এই ফুলকপি কাটার প্রস্তুতি চলছে। আমাদের খিচুড়ি হয়ে গেছে। না, খিচুড়ি হয়নি এখনো, হাফ প্রসেসে নেমেছে। এটা কিছু একটা হচ্ছে, কি হচ্ছে কে জানে। খিচুড়ির আলু ভাজা হচ্ছে। আগামী দিনে কেউ যদি প্ল্যান করে পিকনিকের, তার জন্য মিমিকে নিতে পারে, অসুবিধা নেই। না আমি ওসব মিমির কিছু পয়সা দিলে করব, এটা আমার অনলি ফ্যামিলি সার্ভিস ফ্রিতে। দে এবার ফুলকপিগুলো দে, আর লাগবে না। আর লাগবে না? না। কি মশলা কি এনেছে একটু দেখি, কি ছোট ছোট কি দেখাচ্ছিল, একটু দেখাই কি কি কিনেছে। মশলাতে এই যে 5 টাকার হলুদ, 5 টাকার লাল মির্চি, মানে ফুল জোগাড়। এই ফুলকপি চলে গেছে ভিতরে, আরো পাউডার, একটা উইদাউট অনিয়ন গার্লিক কারি পাউডার। এতক্ষণ আলু একা কড়ায় নিজে একা একা ছিল, মিস করছিল কাউকে, তাই আলুকে সঙ্গ দিতে ফুলকপি চলে এসছে। খুব দুঃখের কথা হচ্ছে আমরা লাইট আনতে ভুলে গেছি, তো এখন টর্চ জ্বালিয়ে রান্না হচ্ছে। এটা একটা অভিজ্ঞতা। তো ফুলকপি ছাড়িয়ে দেবো, হালকা ছাড়াতে পারো। খিচুড়ির ইয়েটা একটু ফুললে ভালো হয়। মশলা আমার কষা হয়ে গেছে, আলু ভাজা, ফুলকপি ভাজা, হাফ খিচুড়িও হয়ে গেছে। এটা জাস্ট কষে এখন দিয়ে দেওয়া। এরকম আমরা বাড়িতেও করি, কিন্তু এটা তো আর বাড়ি নয়, ফিরবি কোশিশ করছি এরকম ভাবে করার। যারা খাবে তারা বলতে পারবে কিরকম হয়েছে। আর একটু টাইম লাগবে, আর 10 মিনিট ম্যাক্স খিচুড়ি রেডি হয়ে যাবে। আমার খিচুড়ি কমপ্লিট। এবার পড়ছে হচ্ছে ঘি। ভেবো না যে রাস্তায় বসে খিচুড়ি করছি বলে কোনো কমতি আছে, জাত নেই। হ্যাঁ সেটা ভেবো না, খিচুড়ির দাম আছে, জাত আছে। ঘিও এনেছি। এই রে গলা বসে গেল রে, অলরেডি গলা বসেই আছে ব্যাঙের মতো। ওই ভাজা মশলাটা যেটা করে এনেছি খিচুড়ি দেওয়ার জন্য, দাও। ভাজা মশলা করে এনেছি, পুড়িয়া। ভাই ঘিও পড়ছে, ভাজা মশলাও পড়ছে, আর বাকি কি আছে? ভেবো না কাজুও দিয়েছি, আবার কাজু আজু সব দেওয়া আছে। এটা কি পুড়িয়া রে? এটা বাড়ি থেকে বানিয়ে এনেছি। যারা পান খায় তাদের পুড়িয়া লাগে, আর যে খিচুড়িরা পুড়িয়া লাগবে, ওদের পুড়িয়া। ব্যাস কমপ্লিট মাই জব। এবার পরের একটা ব্যাপার আছে, সেটা তোমাদের দেখাবো। না খিচুড়ি কমপ্লিট। ভূতিয়া গল্প কখন শোনাচ্ছে এরকম করে? হয়ে গেছে খিচুড়ি কমপ্লিট। ওই যে আজ ওই ইয়েটা সরাও, টিফিন বক্সটা সরাও। টিফিন আর কড়াইটা সরাতে হবে। কড়াইটা বসবে এবার। ঢাকা দিয়ে দাও। হয়ে গেছে খিচুড়ি রেডি। খিচুড়ি রেডি জাস্ট। এবারে টপিং একটা দরকার আছে না, দাঁড়াও। ধনে পাতা দৌ দৌ দৌ। না আমার বন্ধ করবে না। ওফ, গার্নিশিংও চলছে আবার। কি লেভেলের শেফ গো তুমি, কি লেভেলের শেফ। খালি মাইনেটাই পাই না, আর এবার আমার পালা। পেলাম না।
এই ফুলকপিগুলো এত ডান্সিং পপ করছে কেন বলো তো? কারণ কুকটাকে দেখো। এবার আমার রান্না গোবিজ আর হ্যাপি টু পপ। because I'm cooking for them, no? মানে এবার মিমির একটু ইন্সপায়ার্ড হয়ে গেল, মানে বার খেয়ে গেছে যে মা খিচুড়ি বানালো আবার ঘি দিয়ে রাস্তার ধারে, আবার পাহাড়ি রাস্তার ধারে বসে খিচুড়ি বানাচ্ছে রাত্রিবেলা। মাকে দেখেও ইন্সপায়ার্ড হয়ে গিয়ে এবার ভাবছি আমি এবার ফুলকপির তরকারি বানাবো। কিছু একটা বানাবে, নাম দিয়ে দিতে হবে তোমাকে। এ মা এরকম বললো না তাহলে। আপাতত সাদা আছে, কালার হয়ে গেলে দেখাবো। যথেষ্ট ঠান্ডা আছে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ দিয়েছিস নুন? হ্যাঁ দিয়ে দিয়েছি। এবার হলুদ দে। আরে আমি গুলে দিয়েছি ওইটা। আচ্ছা গুলে দিস। বাহ, একটা ইম্প্রোভাইজড শেফ বলে কথা মিমি। চিন্তা করো না, এরপরে আমি করছি। আর আলু তো ভেজে গেছে, এবার টমেটো। আরে হ্যাঁ রে বাবা, রান্না জানি আমি। সাইড করেই করছিলাম কি না আগের থেকে। এবার টমেটোটাকে সাইডে। মিমি যারা বন্ধু তারা এখন দেখবে, তারা ভাববে যে রাজপ্রিয়া ইজ সো ট্যালেন্টেড। বেচারা হোস্টেলে গিয়ে থাকলে খালি বন্ধুগুলোকে রান্না করে খাওয়াতে পারছে রে। না না, হস্টেলে এত কিছু অ্যালাউড নয় নিয়ে যাওয়ার। বেচারা আমার বন্ধুরা কেটেলে ম্যাগি করে খায়। We'll let it cook, we'll let it simmer a little. তারপরে আমি আমার বানানো মশলাটাকে এটাতে ঢালবো। মিমি's রেসিপি। রেসিপি। मटर गया गोभी के पास। बस और हिलाने का जरूरत है, उसको ये होने दो। এবার লাস্টে পাপড়ও শেখা হচ্ছে মা। হ্যাঁ, কোনোটার বাকি রাখলাম না। বাবা গরম লাগছে না হাতে তোমার? ঠিক আছে, আমাদের আর কি করি বল। ওহো, বলো এবার কোথায় আমরা? গাড়ির ভেতরে। বিছানাও হয়ে গেছে আমাদের। এখন আমাদের খাবার সার্ভ হবে। ওহো, খিচুড়িটার গন্ধটা যা বেরোলো না, কি বলি। আহা হা হা, পারফেক্ট কনসিস্টেন্সি একদম। এটা ক্যাম্পিং ফিল আসছে কিন্তু না। যাই হোক, তাই শাল পাতা চলে দাদাকে দিয়ে দে। শাল পাতা না, এই মানে ওই যাই হোক পাতা। ওটা তুই বে লিফ মিমি বে লিফ তেজ পাতা। আমি একটু কমই খিচুড়ি খাবো। কি আছে খিচুড়ির সাথে? পাঁপড় আর আমার বানানো তরকারি। আমি তো খিচুড়িটা না খেয়ে তরকারিটাই খাবো আজকে। দেখো বলো কিরম খেতে হয়েছে। না ভালো করে ফ্ল্যাশ দিয়ে দেখাচ্ছি কি সুন্দর তরকারিটা, দেখেই ভালো লাগছে না কি মা? তরকারিটা কেমন মনে হচ্ছে? হেভি ব্যাপারটাই আলাদা।